আমাদের গা দিয়ে ঘাম ঝরে, আমাদের গা দিয়ে কি গন্ধ করে? ভোট নেওয়ার সময় কিন্তু বুকের মধ্যে নেন, আর 5 বছরের ভিতরে কারোর কথা মনে রাখেন না। আমরা এই খায় না খায়ে এই একক ভাবে কিন্তু আমাদের একটা চাওয়া পাওয়া নিয়ে একটা দাবি এই রিক্সাওয়ালাদের তরফ থেকে। আমাদের কিন্তু এই রাষ্ট্রের কাছে কোনো দাবি নেই। আমাদের একটাই মৌলিক দাবি, প্রাণের দাবি, এই রাষ্ট্রের তরফ থেকে সরকারিভাবে এই যে বুয়েট, আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা ভার্সিটির ভিতরে, এই রিক্সাগুলা কিন্তু বানানো হয়েছে, রিক্সাওয়ালাদের কাছে বরাদ্দ দেওয়া হবে। আমরা জানি যে রিক্সাওয়ালাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তো প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখন রিক্সাওয়ালা সব বিষয়ে বাদ। এই যে আমরা প্রতিটা দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি, 36 দিন আন্দোলনে রিক্সাওয়ালা ছাড়া কিন্তু একটাও লোক ছিল না, আর চাকার গাড়ি কিন্তু একটাও ছিল না। জুলাই থেকে এই যে আর একদিন পরে জুলাই, আমি কিন্তু সেই রিক্সাওয়ালা। আপনাদের প্রতিটা সেবায়, প্রতিটা কাজে, ছাত্র গুলি খাওয়া, আহত, ওই মিরপুর 10 নম্বর আজমত হাসপাতাল, আলোক হাসপাতাল, ঢাকা মেডিকেল, শরৎদি হাসপাতাল, প্রতিটা মেডিকেলেই কিন্তু আমি রিক্সাওয়ালা আপনাদের সেবায় 10 টাকার পণ্য বিক্রি ছিলাম। কারণ বাংলাদেশে দেখেন 10 টাকা 20 টাকায় কোনো পণ্য পাওয়া যায় না। তো এখন এই খালি 10 টাকার বিনিময়ে এই রিক্সাওয়ালা পাওয়া যায়। আপনি বাংলাদেশের অলিতে গলিতে এই 3 চাকার অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের কিভাবে বাদ দেবেন? আমরা আমাদের প্রাণের দাবি, যেহেতু আমাদের রিক্সাটা নিয়েই জীবন যুদ্ধ, আর এই পীড়া বাংলাদেশ সহ এই বিশ্ব জানে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর রিক্সার নগরী, রিক্সা শহরের নগরী। আর আমি সেই রিক্সার একটা চালক, আমার কাছে ভাত নেই। আমি আমার তাজা রক্ত দিয়ে এই 36 দিন আন্দোলন করলাম। আমার কি বৈষম্য নেই? আমার কি বৈষম্য ছিল না? এই রিক্সাওয়ালা ভাইদের, ভ্যানওয়ালা ভাইদের কি বৈষম্য নেই? আজকে দেখেন দুঃখের বিষয়, আমি রিক্সাওয়ালা বলবো কেন এত বড় বড় কথা? আমার কথা তো ওই রাজনীতি আলাদা বলবে, কেননা রাজনীতি আলাদা জানে না। রিক্সাওয়ালার ভোট না দিলেও ভোটের গাড়িটা কিন্তু ভ্যানওয়ালা চালায়। একটা ভ্যানের ভিতরে 6টা মানুষ নিয়ে প্যাডেল মাইরে মাইরে আমরা এই ভোটটা প্রতিষ্ঠিত করি। এই ভোটের ভ্যান কিন্তু ওই নির্বাচন কমিশনার চালায় না, এই ভোটের ভ্যান কিন্তু কোনো মন্ত্রী এমপি চালায় না। আর আমরা কিন্তু এইটা এবার মাইনে নেব না, যেহেতু আমার তাজা রক্ত দিয়ে এই নতুন স্বাধীনতা আমরা দেখছি। প্রতিটা দেয়ালে ওয়ালে আমাদের নতুন স্বপ্ন দেখা এসে এই ছাত্ররা, এই উপদেষ্টারা। না হলে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে মেয়েরা লিখেছে এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মানচিত্র, ওই গুলশান সিটি কর্পোরেশনের অফিসে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার ছবি আমি তুই আইছি। প্রতিটা দপ্তরে দপ্তরে, বাংলা মোটরের প্রধান কার্যালয় এনসিপি, সেই জায়গায়ও আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালার মানচিত্র। অথচ আমি একটা বছর হয়ে গেলাম রিক্সাওয়ালা বলে একটা রাজনীতি দল আলাও কিন্তু কাছে ডাকলেন না। আমাদের গা দিয়ে ঘাম ঝরে, আমাদের গা দিয়ে কি গন্ধ করে? ভোট নেওয়ার সময় কিন্তু বুকের মধ্যে নেন, আর 5 বছরের ভিতরে কারোর কথা মনে রাখেন না। আমরা কিন্তু সেই ভোটের গাড়ি এইবার কিন্তু শক্ত হাতে জবাব দেবো। যদি আমাদের এই বুয়েটের গাড়ি বিষয়ে যদি আলোচনা না করায়, আমাদের নেতা ফরিদ ভাই 36 দিন আন্দোলন চলাকালীন তারা জীবন এই শহীদ মিনারের আশেপাশে আমরা এই রিক্সা নিয়ে পড়েছিলাম। আমরা বুঝলাম চলেন কানে যাবেন, ভাড়া লাগবে না। তখন তো এমন একটা পরিস্থিতি, করা ছাত্র পকেটে টাকা ছিল, কটা বাপ মার অনুমতি নিয়ে রাস্তায় বেড়াচ্ছিলে, কাঠটা লুকি নিয়ে রিক্সাওয়ালাম আমার বুকের মধ্যে আসছিলে। আপনাদের কি ছেলে মেয়ে নেই? আমরা বুঝলাম না, আমাদেরও বৈষম্য চলছে। যেহেতু আমরা রিক্সাওয়ালা, আমাদের মাসে বছরে একদিন ছুটি হয় না, আমরা সেই পেশাজীবী রিক্সাওয়ালা। প্রিয় দেশবাসী, আমরা সারা দেশে ভ্যান দিয়ে, রিক্সা দিয়ে প্রতিটা মানুষের সেবায়, প্রতিটা মানুষের কাজে নিয়োজিত থাকি। কারণ দেখেছেন করোনার সময় আমরা কিন্তু রিক্সাওয়ালা অবহেলা করলাম না। আপনারা কিন্তু 1000 টাকার নোট ছুঁয়েলেন না, টাচ মোবাইল ধরেলেন না, ভালো গাড়ি ব্যবহার করলেন না, ফাঁকা জায়গায় তো এলেন না। আপনার পরিপূর্ণ খাবার, আপনার পরিপূর্ণ সেবা, করোনা পরীক্ষা, আমি রিক্সাওয়ালা নিয়ে গেলাম। আমার জন্য কিন্তু কোনো কিছু এই রাষ্ট্র বরাদ্দ করিনি। আমার ভোট দিয়ে এই রাষ্ট্র চলে,
আমার রিক্সায় চড়ে হাইকোর্টের কাগজ প্রতিষ্ঠিত হয়। কারণ ওই ব্যারিস্টারও জানে ওই হাতির পুল থেকে আমি যখন তার কাগজপত্রগুলো নিয়ে যাই ওই হাইকোর্টে, বৃষ্টির ভিতরে আমার কিন্তু মাথায় ছাদ থাকে না। ফাঁকা জায়গায়, আগলা জায়গায় পলিথিন দিয়ে জড়িয়ে আপনার কাগজগুলা মূল্যায়ন রতন করে আমি সম্মান করি। তাহলে আমার এই ঘাম ঝরানো কর্ম যেন প্রতিষ্ঠিত চাই। কারণ দেখেছে দেশবাসী, ময়লা লাগের কিন্তু আমরা প্রতি মাসের 5 তারিখে ভাড়া দিই। প্রতি মাসে 5 তারিখে ভাড়া দিই আমরা অগ্রিম টাকা দিয়ে। আমাদের ঘরে গ্যাস থাকে না, আমাদের চাল নিয়ে হয় পায়তারা। আমরা কাদের কাছে বলবো? রিক্সাওয়ালা? হ্যাঁ, আমাদের মাথার ওপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, আমাদের কথাগুলো বলার মতন জায়গা নেই। আজকে নতুন নতুন প্রতিটা উপদেষ্টা হইলো বুয়েটের গাড়ি নিয়ে আমরা চিল্লাচিল্লি করছি। যেই টাকা আমরা নগদ দেবো, 101টা গাড়ি আমি দিব নালি মোল্লা, আমাদের নেতা ফরিদ ভাই নগদ টাকা দেবে। ওই ব্যারিস্টার আইনজীবী আনোয়ার হোসেন উনি নগদ টাকা দেবে ব্যাংকের মাধ্যমে। তারপরও আপনারা আলোচনা করতে মন বলছে না। প্রিয় দেশবাসী, আমরা বৈধ কর্ম চাই, আমরা বৈধ কর্ম চাই। আর না হয় বুয়েট থেকে বানানো সরকারি ভাবে রাষ্ট্রের সম্পদ বরাদ্দ চাই। কেননা রিক্সাওয়ালাদের জন্য এই বুয়েটের রিক্সা, এই 3 চাকার এসি প্রাইভেট রিক্সা বানানো হয়েছে কিন্তু রিক্সাওয়ালার জন্য। আর আজকে যদি আমি রিক্সাওয়ালা বাদ যাই, এই দেশের প্রতিটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দাবি করে বসবে, ভোট কিন্তু হবে না।